আপনাদের কর্মসূচিটা কি এটা বলেন। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আপনারা জানেন যে আমরা ছাত্র সমাজ দেশকে স্বাধীন করেছি। এখন আমাদের বাংলাদেশকে সুস্থ করার জন্য, আমাদের বাংলাদেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আমরা এখন বর্তমানে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ে। আমরা সকালে এসে এখানে দেখলাম যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, পুলিশ, বিজিবি, আর্মি, কোনো বাহিনী এখানে নাই। যানজটের অনেক সমস্যা হচ্ছিল এবং আমরা ছাত্র সমাজ 4-5 জন আমরা এক জায়গাতে হয়ে আমরা বর্তমান শান্তিমোড়ে অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি আমরা ঠিকভাবে মেনটেন করছি এবং ট্রাফিক যেগুলো মানে সমস্যা আল্লাহর মতো হচ্ছে না, আমরা ঠিকভাবে মেনটেন করার চেষ্টা করছি। তখন দেশ স্বাভাবিক না হচ্ছে, আমরা এখন স্মার্ট বাংলাদেশ এবং আমাদের এই বাংলাদেশকে বিশ্বের মধ্যে প্রেজেন্ট করে তুলব ইনশাআল্লাহ। আপনার আমাদের সাথে যোগ হয়েছে আইনি, ওনারাও আমাদের সহযোগিতা করছে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেক জায়গাতে আপনারা এভাবে ছাত্র ভাইয়েরা, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্রত্যেক জায়গাতে মোড়ে মোড়ে যেখানেই ট্রাফিক জ্যাম শুরু হবে সেখানে আপনারা পদক্ষেপ নেবেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বঙ্গভবনে পরিষ্কার পরিচ্ছন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে ভাঙচুর হয়েছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জেও পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। আমরাও ইনশাআল্লাহ উদ্যোগ নিয়েছি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জকে সবুজ শ্যামলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। জিনিস মনে করতে হয় যে ট্রাফিক আইন যারা প্রশাসনের যারা কাজ করে ট্রাফিক ইয়ারে, ওরা আসলে প্রচুর পরিশ্রম করে। আমরা হয়তো অনেকেই খারাপ বিহেভ করি, যারা হোন্ডা আমরা দেখি ড্রাইভিং করে ওরা খারাপ বিহেভ করে, কিন্তু আমরা আজকে দেখলাম রোদ্রে এত প্রকার, আমরা এই যে ক্যাবটা ছিল না পরবর্তীতে আনানো হয়েছে, এই যে রোদ্রের মধ্যে তারা কষ্ট করতেছে, এটা আসলে অনেক কষ্টের। তো আমরা যে উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ আমাদের এই উদ্যোগ বহাল থাকবে। আমার যে সিনিয়র ভাই আছে, ভাইও আমাদের সহযোগিতা করেছে এবং আমরা সবাই মিলেমিশে এটা করছি। সকালবেলা বাসা থেকে বের হয়েছি এবং খবর পাইছি কি যে আপনার শান্তি মোড়ে অনেক জ্যাম, ট্রাফিক জ্যাম অনেক। তো সেই ক্ষেত্রে আমি বাসা থেকে বের হয়ে শান্তি মোড়ে আসছি, একটা যে বাসি কিনে নিয়ে আসছি, সাথে করে একটা বাসি নিয়ে আসছি। নিয়ে এসে আমি শান্তি মোড়ে গোল চত্বরে দাঁড়াই, একটা বাসি মারি, দেখি আমার সহযোগী ভাইরা 4-5 থেকে 6-7 জন আমার কাছে চলে আসে। ঠিক আছে, আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ে অবস্থান করে আমরা ট্রাফিক কন্ট্রোল করতেছিলাম। পরবর্তীতে আনসার ও বিডিবি বাহিনীর লোকজন, তাদের স্যাররা আসে এবং আমাদের সাথে সমর্থন জনগণ যেভাবে আমাদেরকে হেল্প করছে, আমরা বাস্তবে আসলে সাধারণ জনগণের উপরে মুগ্ধ। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি সন্ধ্যা পর্যন্ত থাকার। আমরা সন্ধ্যার দিকে নিজ নিজ বাসায় ফিরে যাব এবং আমরা যে কয়জন আজকে আসি এই কয়জন সহ আগামীকালকে আরও কয়েকজন মিলিত হয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে যতগুলো গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলো আছে সেগুলো আমরা ছাত্ররা, পাশাপাশি আমাদের আনসার সদস্যরা রাস্তাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যতদিন পর্যন্ত আমাদের দেশ সংস্কার না হচ্ছে, যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন না হচ্ছে, বা পুলিশ বাহিনী যে দায়িত্বটা পালন করতো এই দায়িত্বটা আপনার যতদিন পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে বা অন্য কাছে হস্তান্তর না হচ্ছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা ততদিন পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকবো। এটার পাশাপাশি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। যারা আপনার যেসব সন্ত্রাসের ভাঙচুর করেছিল, সব ভাঙচুরের যে অবস্থান ছিল সেগুলো আমরা উঠিয়ে ইতিমধ্যে ফেলেছি। আরেকটা বিষয় আমরা আপনার হচ্ছে খুব কঠোরভাবে এটা পালন করতেছি। যে সকল আপনার এই যে ভিআইপি গাড়ি, ভিআইপি প্রাইভেট কার, বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের গাড়ি সহ বাস, তারপর হচ্ছে আপনার কাভার ভ্যান ইত্যাদি আমরা চেক করতেছি এই অর্থে যে জনগণের সাধারণত কোনো কিছু নেই যেন কোনো সুবিধাবাজি এই দেশ থেকে না পালিয়ে যায়, আমরা এটা চেক করতেছি। এই জন্য আমরা প্রত্যেকটা ভিআইপি গাড়ি, অ্যাম্বুলেন্সকে আমরা খুব দ্রুত চেক করছি, যাতে রোগী থাকলে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি এবং যদি সন্দেহমূলক হয় সেটা আমরা কঠোরভাবে দেখছি। এবং আমরা পুলিশরা মানে বলে থাকে যে হেলমেটের বিষয়, এটা আমরা সতর্ক করছি যে ভাই হেলমেট নিজের সুরক্ষার জন্য, এই জন্য আমরা এটাও সতর্ক করছি। আমরা চাই যে আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট হোক, আমরা অতীতেই রেখে দিতে চাই, আমাদের এই বাংলাদেশকে নতুনভাবে প্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে আমাদের আশা।